Assalamu alaikum, my dear learners. How are you? I hope that you all are fit and fine. Today, I'm going to talk about a very interesting topic, which is English alphabet and its correct pronunciation. প্রিয় শিক্ষার্থী, আমরা সকলেই শুদ্ধভাবে সুন্দরভাবে ইংরেজি বলা এবং পড়া শিখতে চাই, কিন্তু শুদ্ধভাবে বলতে গিয়ে আমাদের অনেকেরই ইংরেজিতে সমস্যা হয়। তার পেছনের মূলত কারণ রয়েছে দুইটি। একটি কারণ হচ্ছে আমরা খুব ছোটোবেলা থেকেই ভুলভাবে ইংরেজি লেটার্সগুলো শিখে থাকি। অন্য আরেকটি কারণ হচ্ছে মাদার টাং ইনফ্লুয়েন্স, অর্থাৎ আমাদের মাতৃভাষার উচ্চারণের কিছু প্রভাব আমাদের মধ্যে রয়ে যায়, যার কারণে আমরা শুদ্ধভাবে সব লেটারগুলো উচ্চারণ করতে পারি না। সুতরাং শুদ্ধভাবে ইংরেজি উচ্চারণ করার জন্য তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে, ইংরেজি অ্যালফাবেট অর্থাৎ ইংরেজির 26টি লেটার শুদ্ধভাবে উচ্চারণ করা শিখতে হবে এবং এই 26টি লেটারের 44 সাউন্ডস রয়েছে, সেগুলোকে তোমাকে আয়ত্ত করতে হবে। যদি তুমি শুদ্ধভাবে ইংলিশ লেটার্সগুলো উচ্চারণ করতে শেখো এবং সাউন্ডসগুলো রেগুলারলি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ইট ইজ totally possible for you to speak very nicely like the natives or native speaker. Okay, let's get started. No more delay. First of all, we would like to learn or practice about the English alphabet, correct English alphabet. At this time, we will practice. এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজির 26টি লেটার বাংলা উচ্চারণ সহকারে লেখা দেওয়া রয়েছে। এখন আমি এগুলোর উচ্চারণ করব এবং আমার সাথে সাথে তোমাদেরকে বলতে হবে। প্রথম যে উচ্চারণটা আমরা ভুল করে থাকি, এ, এই উচ্চারণটা আমরা অধিকাংশই পড়ে থাকি এ, বাট দিস ইজ নট এ। এটা একটা লেটার অনুসারে এটার উচ্চারণ হচ্ছে এই। উচ্চারণটা কি? এই। এই কারণেই মূলত নেচার না হয়ে যায় নেচার, নেশন না হয়ে যায় নেশন। সুতরাং শুদ্ধভাবে আমরা যদি পড়ি তাহলে আমরা ওয়ার্ডে গিয়ে এটা শুদ্ধভাবেই উচ্চারণ করা শিখব। তাহলে এটা একটা প্রবলেমেটিক লেটার। মোস্ট অফ দ্য বাংলাদেশিস মেক মিস্টেক্স হিয়ার অ্যান্ড দ্যাটস ওয়াই বি কেয়ারফুল হিয়ার। ওকে, বি, সি, ডি, ই, এফ, এফ। উপরের দুইটা দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। এফ, G, H, H, I, J, J, K, K। এই উচ্চারণটা আমরা অধিকাংশ বাংলাদেশিরাই ভুলভাবে উচ্চারণ করে থাকি, যার কারণে আমরা কাইট উচ্চারণ করি, KIT, কি আমরা বলি কাইট। কিং উচ্চারণ করি, কিন্তু উচ্চারণটা হচ্ছে কিং, কাইট। সুতরাং এটা ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে খুবই প্রভাব বিস্তার করে। আবার একবার বলি, কে, এল, 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 লভ, লাইক। তুমি যদি শুদ্ধভাবে উচ্চারণ করো তাহলে তোমার শব্দে গিয়েও এর খুব ভালো একটা প্রভাব তুমি লক্ষ্য করবে, ভালো একটা প্রভাব পড়েছে। এরপর দেখো, অ্যাম, অ্যাম, and o, not o, and that's why go, p, এই উচ্চারণটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা ঠোঁট লাগবে এবং ভিতর থেকে বাতাস বের হয়ে আসবে, এটাকে বলা হচ্ছে অ্যাসপাইরেটেড সাউন্ড। তুমি যখন উচ্চারণ করবে দুই ঠোঁট দিয়ে, তখন তোমার ভিতর থেকে সজোরে বাতাস বের করে দিতে হবে, নতুবা এটার শুদ্ধ উচ্চারণ হবে না। আরেকবার বলি, দুইটা ঠোঁট লাগাবো, তারপরে জোরে বাতাস বের করে দিবা। ফি, ফি, কিউ, কিউ, ব্রিটিশরা এটাকে বলে আর আমেরিকান এটাকে আর। সুতরাং ব্রিটিশ অ্যাকসেন্ট অনুযায়ী শব্দ শেষে আর উচ্চারণ হবে না, সেহেতু আমরাকে টিচার না বলে টিচার, মাদার না বলে মাদার, ফাদার না বলে ফাদার,
এইভাবে উচ্চারণ করা হয়ে থাকে। এস এস টি টি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। টি টি, ভেতর থেকে বাতাস বের হয়ে আসবে, যেমন টাইম, টমেটো, টোটালি, টাইটানিক। Okay, different types of words you have to practice on this letter. Later we will practice inshallah. Eu, eu, v, v, w, not w, w, x, x, y, y, z, z। আমরা এখন শুদ্ধভাবে 26টি লেটার উচ্চারণ করা শিখলাম। 26টি লেটার উচ্চারণ করার পরে তোমাকে 44টি সাউন্ড প্র্যাকটিস করতে হবে। ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস 44 সাউন্ডস। আসলে সাউন্ড কোথায় লাগে আর লেটারগুলোর কাজ কী, মূলত এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে। লক্ষ্য করো, লেটারগুলো আমরা আমাদের লেখার জন্য ব্যবহার করি। এই যে এ বি সি ডি এগুলো রয়েছে, এটা কোথায় ব্যবহার করি? আমাদের লেখার কাজে ব্যবহার হয়। আর বলার জন্য কি প্রয়োজন হয়? বলার জন্য প্রয়োজন হয় সাউন্ড। একই লেটারের 3টা 4টা 5টা পর্যন্ত সাউন্ড থাকতে পারে। যেমন সি, এটা সাউন্ড একটা হচ্ছে স, স বা স। আবার আরেকটা সাউন্ড কি রয়েছে? খ, খ। এই জন্য বলা হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট। আবার বলা হচ্ছে ক্যান, কুড। তাহলে একই কখনো খ দিচ্ছে, আবার কখনো স দিচ্ছে। কেন দিচ্ছে? এটার কারণ সাউন্ড রয়েছে, একাধিক সাউন্ড রয়েছে। সুতরাং আমরা সাউন্ডগুলো প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার মধ্যে আমাদের যে মাদার টাং ইনফ্লুয়েন্স রয়েছে এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড টু প্র্যাকটিস অন দিস লেটার্স কারেক্টলি। এখানে দেখো, এখানে বাংলাদেশি শিক্ষার্থীরা যে 13টা ইংরেজি বর্ণের সবচেয়ে বেশি সমস্যা হয়, সেই 13টা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে। যার কারণে এখানে আমি তোমাদেরকে দিয়েছি। দেখো, প্রথম যে সমস্যাটা করে এটা এই, এই। 2 নম্বর এফ, এফ, জি, জি, ফি, ফি, ও, ও, ভি, নিচের ঠোঁট এবং উপরের দাঁত দিয়ে উচ্চারণ করতে হবে। ভি, ভি, এইচ, এইচ, টি, টি, আ, আ, জে, কে, কিউ, ডাব্লিউ। এখানে প্রনাউন্সিয়েশন ড্রিল রয়েছে। নিচের যে বাক্যগুলো রয়েছে, যেগুলো তুমি যদি পড়ো তাহলে এগুলোর উচ্চারণ, এগুলো এই লেটারগুলো এগুলোর মধ্যে রয়েছে, তোমার উচ্চারণটা অনেক সুন্দর হবে। ওকে, আমরা প্র্যাকটিস করে দেখি, অ্যাপ্লাই করে দেখি উচ্চারণগুলো কেমন হয়। নাম্বার 1, প্লিজ কাম টু মি টুডে। প্লিজ কাম টু মি টুডে। দেখো, প্রথম পি লেটারটা প্লিজ না হয়ে হয়েছে প্লিজ। পরের লেটারটা সি, এটার উচ্চারণটা হয়েছে ক না হয়ে খ হয়ে গেছে খাম। তারপর টু মি, টু ডে, এর উচ্চারণ এই হয়ে গেছে টু ডে। যে শব্দের শেষে এ ওয়াই থাকবে সেখানে উচ্চারণ হয়ে যাবে এই। ওকে, প্লিজ কাম টু মি টুডে। অ্যাগেন, নাম্বার 2, can you please tell me the time? Can you please tell me the time? Number 3, can I use your pen and pencil please? Number 4, I have 10 times more. 5, please cancel to this meeting. 6, Testagol is a tiny little town. দেখো, টিকে টি না বলে আমরা যখন ছি বলছি তখন উচ্চারণগুলো কত সুন্দর হচ্ছে। এখানে খুব লক্ষ্য রাখতে হবে ঠ ঠ ঠ ঠ ঠ ঠ। এখানে আমি বাতাস বের করছি না, এই জন্য ঠ ঠ ঠ, নট ঠ। উচ্চারণ করতে হবে ছি বা ছ ছ ছ ছি, বাতাস বের করতে হবে, তাহলে উচ্চারণটা রাইট হবে। আমরা কিছু উচ্চারণ এখানে শিখব। তোমরা দেখো, এখানে দেওয়া আছে 24 কনসোনেন্ট সাউন্ডস। তোমাদেরকে বলে রাখি, মোট সাউন্ড রয়েছে 44টি, তার মধ্যে কনসোনেন্ট সাউন্ড রয়েছে 24 অর্থাৎ 24টি, আর ভাওয়েল সাউন্ড রয়েছে 20 + 24, এখানে মোট হয়েছে
44টি সাউন্ড। উচ্চারণগুলো কীভাবে করব ডিয়ার স্টুডেন্টস? প্রথমে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম আগে যে তোমাদেরকে পড়তে হবে প্রথমত 1 2 3 4 5 6 এভাবে বলতে হবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এখন আমরা এই ছন্দে ছন্দে আমরা এই সাউন্ডগুলো প্র্যাকটিস করব। দেখো প্রথমে ফ ফ ফ ফ ফ ফ্যাট ব ব ব ব ব ব্যাট। এই যে দেখো দুইটা স্ল্যাশ চিহ্নের মাঝখানে যে পি আসছে, এই স্ল্যাশ চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এগুলোতে সাউন্ডকে নির্দেশ করছে। আর এই স্ল্যাশ যদি না থাকতো তাহলে এটা হচ্ছে একটা লেটার। লেটার হচ্ছে ফি আর সাউন্ড হচ্ছে ফ। তাহলে এই ফ বর্ণ ফি বর্ণটার সাউন্ড হচ্ছে ফ। এই জন্য উচ্চারণ হচ্ছে ফ ফ ফ ফ ফ ফ্যাট ব ব ব ব ব ব্যাট। এখানে বাতাস বের হচ্ছে না। আবার নিচেরটা আসো ছ ছ ছ ছ ছ টাইম ড ড ড ড ড ডাইম খ খ খ খ খ খিং গ গ গ গ গ গো। আমার সাথে এরকম করে তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকবে। তোমরা ভিডিওটি দেখবে এবং বারবার এখানে প্র্যাকটিস করবে। এখানে প্র্যাকটিস করার জন্য আরেকটা ম্যাজিক্যাল সিস্টেম দেওয়া রয়েছে, তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারবে। দেখো এখানে 3 ম্যাজিক সাউন্ডস। এই 3 সাউন্ড যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমার ইংলিশে 1,20,000 ইংরেজি শব্দের শুদ্ধভাবে উচ্চারণ করা তোমরা শিখে যাবে। সুতরাং সবচেয়ে গুরুত্ব দিবা এই 3টে সাউন্ডের প্রতি। ওকে, কীভাবে প্র্যাকটিস করবা? ফ ফ ফ্যান ফ ফ ফট ফ ফ ফ্যাট ফ ফ ফাইভ ফ ফ প্রে ফ ফ ফাইস ফ ফ pencil ফ ফ pack ট ট tan ট ট top ট ট tap ট ট type ট ট tray ট ট ties ট ট tonsil ট ট tag খ খ can খ খ caught খ খ cap খ খ kite খ খ cry খ খ kiss খ খ cancel খ খ kick. Okay, my dear student, I hope that you have understood clearly. If you can practice regularly in this way, I hope that your pronunciation will be marvelous, awesome, and anybody will listen to you who will be eager for listening you. I hope that you will practice more and more and you will make your practice standard level and correct. Thank you so much. Again, I will come back to you with new lessons. Allah Hafiz. Assalamu alaikum.